নমস্কার, আমি সুশান্ত সাঁতরা, ট্যাক্স কনসালটেন্ট এবং জিএসটি প্র্যাকটিশনার। এবছর ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে ক্যাশ ট্রানজ্যাকশন সম্পর্কিত কতগুলো পরিবর্তন লক্ষ্য করা গেছে এবং এই পরিবর্তনগুলো না মেনে চললে আপনাকে 100% পেনাল্টি দিতে হতে পারে। আমরা আমাদের প্রয়োজনে ব্যাংকে টাকা ডিপোজিট করি, কিন্তু এবছর থেকে এই নিয়ম চালু হলো, যদি আপনার প্যান কার্ড থাকে এবং আপনি যদি আপনার ওই ব্যাংকে ক্রমাগত ডিপোজিট করেন এবং সারা বছর ধরে ডিপোজিটের পরিমাণ যদি 10 লক্ষ টাকা হয়, তাহলে ব্যাংকের পক্ষ থেকে এই ইনফরমেশন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের কাছে চলে যাবে। এবং আপনার যদি প্যান কার্ড না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার ডিপোজিটের অ্যামাউন্ট যদি 5 লাখ টাকা হয়, তাহলে সেই ইনফরমেশনটাও কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের কাছে চলে যাবে। এবং যাদের কারেন্ট অ্যাকাউন্ট আছে, তাদের এই ট্রানজ্যাকশান বা ডিপোজিটের পরিমাণ যদি 50 লক্ষ হয়, তাহলে সেই ইনফরমেশনটাও কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের কাছে পৌঁছে যাবে। উইথড্রলের ক্ষেত্রেও কিছু চেঞ্জেস এসছে, তবে উইথড্রলের ক্ষেত্রে তেমন কোনো বাধকতা থাকছে না। আপনি আপ টু 50 কারেন্ট অ্যাকাউন্ট থেকে আপনি আপ টু 50 লাখ টাকা পর্যন্ত উইথড্রল করতে পারবেন। কিন্তু আপনি যদি সেভিংস অ্যাকাউন্ট থেকে সারা বছর ধরে 1 কোটি টাকার মতো উইথড্রল করেন, তাহলে সেক্ষেত্রে 2% হিসাবে আপনার টিডিএস ব্যাংক কেটে নেবে। লোনের ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে। আপনি যদি কারো কাছ থেকে লোন নেন বা কাউকে লোন পরিশোধ করেন, তাহলে সেক্ষেত্রে আপনি নগদ টাকা হিসাবে 20,000 টাকা গ্রহণ করতে পারেন এবং পেমেন্ট হিসাবে আপনি 20,000 টাকা পর্যন্তই কিন্তু তাকে পেমেন্ট করতে পারবেন। 20,000 টাকার উপরে হলে আপনাকে 20,000 টাকা পর্যন্ত ক্যাশে পেমেন্ট করতে হবে বা রিসিভ করতে হবে, আর 20,000 টাকার উপরে হলে বাদবাকি টাকাটা আপনাকে চেক বা অন্য কোনো মাধ্যমে পরিবর্তন করতে হবে বা গ্রহণ করতে হবে। আমরা প্রায়শই আমাদের বিভিন্ন রকম প্রপার্টি খরিদ করি বা কেনাকাটি করি, সেক্ষেত্রে কিছুটা টোকন মানি হিসাবে আমাদের সেলারকে টাকা দিতে হয়। এক্ষেত্রে আপনি দিতে পারবেন, তবে সেক্ষেত্রে আপনার লিমিট এমন থাকছে 20,000 টাকা। 20,000 টাকার বেশি আপনি টোকন মানি দিতে পারবেন না। তাই কোনো কারণে যদি আপনাদের এই শর্ত বাতিল হয়ে যায়, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনি ক্যাশ মানি হিসাবে 20,000 টাকা পর্যন্তই রিটার্ন পেতে পারবেন, তার বেশি নয়। এবং তার বেশি যদি আপনি ট্রানজ্যাকশান করেন, তাহলে সেটা ধরা পড়লে 100% পেনাল্টি হতে পারে। প্রত্যেক দিন আমাদের বিক্রি থাকে, তাই ক্যাশ সেলও থাকে, কিন্তু এবছর ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের পক্ষ থেকে একটা লিমিট তৈরি করে দেওয়া হয়েছে যে একজন ব্যক্তিকে একদিনে আপনি 2 লক্ষ টাকার বেশি ক্যাশ সেল করতে পারবেন না। অর্থাৎ আপনি যদি একজন ব্যক্তিকে একদিনে 2 লক্ষ টাকার বেশি ক্যাশ সেল দেখান এবং সেটা যদি কোনো কারণে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের কাছে গিয়ে পৌঁছায়, তাহলে আপনাকে 100% পেনাল্টি দিতে হতে পারে। বিভিন্ন পরিস্থিতিতে মানুষকে দোকানঘর বা ফ্ল্যাট বা অন্যান্য কিছু জিনিস রেন্ট হিসেবে নিতে হয় এবং সেক্ষেত্রেও তাকে একটা সিকিউরিটি মানি জমা রাখতে হয়। এক্ষেত্রে সিকিউরিটি মানি জমা রাখার জন্য আপনাকে 20,000 টাকা ক্যাশ হিসেবে আপনি জমা দিতে পারবেন এবং তার বেশি জমা দিলে আপনাকে 100% পেনাল্টি দিতে হবে। অর্থাৎ আপনার অ্যামাউন্ট যদি বেশি হয়, সেক্ষেত্রে আপনাকে 20,000 টাকা ক্যাশ, বাকি টাকাটা অন্য কোনো মাধ্যমের দিয়ে আপনাকে দিতে হবে। এবছর ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের অনেক কিছু বিষয়ে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং এই ধরনের ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের বিভিন্ন রকম তথ্য পেতে আমার এই ইউটিউব এবং এই পেজটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব এবং ফলো করে রাখুন। এই ধরনের আরও গুরুত্বপূর্ণ ইনফরমেশন এবং তথ্য আপনারা পেয়ে যাবেন। নমস্কার।